গ্রামের কবরস্থানটা বহুদিন ধরেই পরিত্যক্ত। লোকজন বলে ওখানে রাত হলে মৃতরা নাম ধরে ডাকে। আরিফ এসব বিশ্বাস করত না। বন্ধুদের বাজি ধরেই সে একা কবরস্থানে গেল রাত 1টার পর। চাঁদের আলোয় কবরগুলো কেমন জীবন্ত লাগছিল। হঠাৎ সে খেয়াল করল একটা কবরের সামনে নতুন মাটির ঢিবি। কবর ফলকে লেখা নেই কোনো নাম, শুধু তারিখ, আজকের। আরিফ হাসল। ভয় দেখানোর নতুন নাটক। ঠিক তখনই পেছন থেকে কেউ ফিসফিস করল, নামটা পড়ে দেখো। সে ঘুরে তাকালো, কেউ নেই। আবার কবর ফলকের দিকে তাকাতেই তার বুক কেঁপে উঠল। এখন সেখানে একটা নাম লেখা, আরিফ রহমান। তার হাত পা বরফ হয়ে গেল। সে পেছাতে চাইলে পা নড়ল না। মাটির ভেতর থেকে শব্দ আসতে লাগল, নখ দিয়ে কাঠ খোঁচানোর শব্দ। একটা কণ্ঠ খুব কষ্টে বলল, আমি বেরোতে পারছি না, তুমি তো বাইরে আছো, আমার জায়গায় তুমি ঢুকে পড়ো। মাটি ফেটে একটা হাত বেরিয়ে এলো। হাতটা তার পায়ের গোড়ালি ধরল। আরিফ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। পরদিন সকালে গ্রামবাসী কবরস্থানে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখল, চুপচাপ, নিশ্চল। নতুন কবরটার পাশে কবর ফলকে লেখা আরিফ রহমান, তারিখ গতকাল। আর দাঁড়িয়ে থাকা লোকটা শুধু ফিসফিস করে বলছিল, আমি তো বেরোতে পারিনি।